আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে বলবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি, আমাদের একজন ভাই বলেছে যে ওনার কাজের বিষয়ে একটি ভিডিও বানিয়ে দিতে। জানি না কীরকম হয়েছে বা কেমন আমি পেরেছি, তা তবু চেষ্টা করেছি ওনার অনুরোধটা রাখতে। আসসালামু আলাইকুম মুদির, কেফ হাল ইনতা অথবা এশ হাল ইনতা, যারা দুবাইতে থাকে তারা বলে এশ হাল। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ, আনা কোয়েস, কেফ ইনতা, মিন ইনতা এশ আবগা। আসসালামু আলাইকুম মুদির, কেফ হাল ইনতা মানে হচ্ছে হ্যাঁ আসসালামু আলাইকুম, আমরা সবাইকে সালাম দিয়ে থাকি মুসলমান হিসাবে। তো কেফ হাল ইনতা বা এশ হাল ইনতা হচ্ছে আপনি কেমন আছেন। তখন সে আপনার জবাবে বলবে ওয়ালাইকুম সালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আনা কোয়েস, আমি ভালো আছি, কেফ ইনতা মানে হচ্ছে তুমি কেমন আছেন বা আপনি কেমন আছেন, মিন ইনতা তুমি কে, এস আবগা ইনতা মানে হচ্ছে তোমার কী লাগবে, বস আপনি কেমন আছেন, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো, তুমি কে, তোমার কী লাগবে, তোমার কী লাগবে শব্দের অর্থ হচ্ছে এস আবগা অথবা এস আবি, এভাবে বলতে পারেন। তখন আপনি বলতে পারেন আনা কাউসার, আনা আবগা ইনতা আবগা রাকিব জিপস বেত মাল ইনতা বা বেত হাগে ইনতা আনা মোয়াল্লেম জিপস। তখন আপনি তাকে বলতে পারেন যে আনা কাউসার ইনতা আবগা রাকিব জিপস বেত মাল ইনতা, তুমি কি তোমার বাড়িতে জিপসান বোর্ডের বা জিপসানের ডেকোর করতে চাও, ডিজাইন করতে চাও। আনা মোয়াল্লেম জিপস, তার মানে হচ্ছে আমি জিপসানের কারিগর। আমি কাউসার, আনা কাউসার, তুমি কি তোমার বাড়িতে জিপস লাগাবে, ইনতা আবগা রাকিব অথবা ইনতা আবি রাকিব জিপস বেত মাল ইনতা মানে কি তুমি তোমার বাড়িতে জিপস লাগাবে বা জিপসের ডেকোর করবে। আয়না মোয়াল্লেম জিপস মানে হচ্ছে আমি জিপসের কারিগর। তখন আপনি তাকে বলতে পারেন যে আয়না মালুম বা আনা আরিফ, আনা মালুম বা আনা আরিফ শব্দের অর্থ হচ্ছে আমি জানি বা বুঝি, কুল্লু সুগল মাল জিপস মানে আমি সব জিপসের সকল কাজ জানি এবং বুঝি। আনা মালুম কুল্লু সুগল মাল জিপস অথবা আনা মালুম কুল্লু সুগল হাগ্গে জিপস মানে হচ্ছে আমি জিপসের সকল কাজ জানি অথবা বুঝি। আনাফি কাতির নকশা, আমার কাছে অনেক ধরনের নকশা বা ডিজাইন আছে। ডেকোর জেদিদ মানে হচ্ছে ডিজাইন জেদিদ। ইনতা শুভ মানে হচ্ছে তুমি দেখো। বাদিন ইনতা কালাম, তারপরে তুমি বলো। আইয়ত মানে হচ্ছে যে কোনটি বা কোনটি। আইয়ত ডেকোর ইনতা আবি, আইয়ত ডিজাইন যে ডিজাইনটি তোমার, আইয়ত হচ্ছে কোনটি, ডেকোর ইনতা আবি হচ্ছে যে ডিজাইনটি তোমার লাগবে বা কোন ডিজাইনটি তোমার লাগবে তুমি বলবে। আনাফি কাতের মানে হচ্ছে আমার কাছে অনেক আছে, নকশা আছে, ডিজাইন আছে, তুমি আগে দেখো, তারপরে তুমি বলো যে তোমার কোন ডিজাইনটি লাগবে। এখানে বলা হয়েছে আনাফি কাতির হচ্ছে আমার কাছে অনেকগুলো নকশা আছে। আনাফি কাতির নকশা বা ডেকোর, আমার কাছে অনেক নকশা বা ডিজাইন আছে। জেদিদ ডিজাইন মানে হচ্ছে নতুন ডিজাইন। ইনতা শুভ তুমি দেখো। বাদিন ইনতা কালাম পরে তুমি বলো। আইয়ত ডেকোর ইনতা আবি মানে হচ্ছে পরে বলবে তুমি তোমার কোনটা লাগবে। আনা সউই নাফসু বা সেমসেম, আনা সউই নাফসু বা সেমসেম শব্দের অর্থ হচ্ছে আমি এরকম একদম তোমাকে যেটা দেখাচ্ছি সেটার মতোই করে দিব, নাফসু অথবা সেমসেম। ডেকোর ইনতা আবি মানে হচ্ছে তোমার যেই ডেকোরটি ডিজাইনটি লাগবে আমি অনুরূপ সেই রকম একদম অবিকল করে দিব। মাফি ফারাক মানে হচ্ছে এটার মাঝে কোনো ব্যবধান হবে না। মাফি ফারাক বা মাফি মিন্না মিন্না মানে এদিক সেদিক হবে না। মাফি ফারাক বা মাফি মিন্না মিন্না মানে হচ্ছে এদিক সেদিক হবে না। আনা সউই নাফসু মানে হচ্ছে আমি সেরকমই করে দিব যেমনটা তোমার লাগবে, কোনো ফারাক হবে না। মাফি ফারাক মানে হচ্ছে কোনো ফারাক হবে না, এদিক সেদিকও হবে না। মাফি মিন্না মিন্না মানে হচ্ছে এদিক সেদিক হবে না, আমি একদম নাফসু একদম সেম বা একদম অনুরূপভাবে করে দিব। ইনতা সকল কাম ফুলুস ওয়াহেদ মিটার মানে হচ্ছে তুমি কাজ কত করে মিটার কত করে করো। বেত মাল বা বেত হাগ্গি আনা কবির, বেত মাল আনা কবির মানে হচ্ছে আমার বাড়িটি খুব বড়। ওয়াজেদ সকল, ওয়াজেদ সকল মানে হচ্ছে অনেক কাজ আছে, আমার বড় বাড়ি অনেক কাজ আছে। লাজিম সই খসম ডিসকাউন্ট অথবা মেরায়া। লাজিম সই খসম, খসম শব্দের অর্থ হচ্ছে ডিসকাউন্ট বা কাট মানে হচ্ছে সস্তা করা বা অল্প দামে করা বা অল্প কিছু কম করাকে বলা হয় খসম অথবা ডিসকাউন্ট। এটা ইংলিশ আর আরবিতে খসম বা মেরায়া বলে বা তাকফিদও বলে থাকে অনেক সময়। ইনতা সকল কাম ফুলুস, তুমি 1 মিটার কত টাকা করে করবে। আমার বাড়িটি অনেক বড়। বেত মাল আনা কবির অথবা বেত হাগ্গি কবির। ওয়াজেদ সকল ফি মানে হচ্ছে অনেক কাজ আছে, অবশ্যই ডিসকাউন্ট করতে হবে। লাজিম সউই খসম অবশ্যই ডিসকাউন্ট বা কিছু কম করতে হবে। বেত মাল আনা কাবির ফি সকল ওয়াজেদ তার মানে হচ্ছে তার বাড়ি অনেক বড়, অনেক কাজ আছে। আনা সকল নাদিফ মিয়া মিয়া ইনতা শুভ সকল বাদিন ফারহান।
মকসুদ অথবা শগল তাপ জিয়াদা মা ইকদার নাগাজ বা খসম। ইনতা শগল আনা শগল নাদিফ মানে হচ্ছে আমি কাজ করি, একদম পরিষ্কারভাবে কাজ করি, নিখুঁতভাবে কাজ করি, একদম 100-এ 100 বা 100-তে 100 কাজ করি। তুমি আগে কাজ দেখো, তারপরে তুমি খুশি হয়ে যাবে। আমার কাজ দেখে তুমি খুশি হয়ে যাবে বা তুমি আনন্দিত হবে যে আমি কেমন কাজটি করেছি। কাজে অনেক কষ্ট বা অনেক মেহনত লাগে কাজ করতে। শগল তাপ কাতির মানে হচ্ছে কাজে অনেক মেহনত লাগে। তাপ জিয়াদা অথবা তাপ কাতির মানে হচ্ছে অনেক কষ্ট হয় বা অনেক মেহনত হয় অনেক। তো সেই জন্য মা ইকদার নাগাস মানে হচ্ছে কম করতে পারবো না, মা ইকদার নাগাস অথবা নাগাস। মা ইকদার খাসমও বলতে পারেন, খসম হচ্ছে ডিসকাউন্ট করা বা এর থেকে কম করা। মা ইকদার খাসম মানে হচ্ছে এর থেকে আর কম করতে পারবো না। আনা শুভ নফর তানি বাদিন কালামিনতা, তখন ওই ব্যক্তি আপনার সাথে কথা বলার পরে হয়তো তার মনোভূত না হলে সে বলবে যে আমি অন্য লোককে দেখি তারপরে তোমাকে বলবো। আনা শুভ নফর তানি বাদিন কাল্লাম ইনতা বা কাল্লেমাক মানে হচ্ছে আমি অন্য লোক দেখি বা অন্য দোকানে দেখি তারপরে তোমাকে বলবো। তখন আপনি তাকে এইভাবে বলতে পারেন যে ইনতা হাসল নফর তানি মুমকিন ফুলুস রাখিস লেকিন মাফি শগল মজবুত। ইনতা হাসল নফর তানি মুমকিন ফুলুস রাখিস লেকিন মাফি শগল মজবুত। হয়তো তুমি অন্য লোক পাবে সস্তায়, কিন্তু কাজ ভালো হবে না। এখানে ইনতা হাসল হচ্ছে তুমি পাবে, নফর হচ্ছে লোক, তানি হচ্ছে অন্য, মুমকিন সম্ভবত, ফুলুস রাখিস মানে হচ্ছে সম্ভবত বা হতে পারে কম টাকায় বা সস্তায় পাবে, কিন্তু ভালো কাজ পাবে না, ভালো মানের কাজ পাবে না। ইনতা হাসল নফর তানি মুমকিন ফুলুস রাখিস লেকিন মাফি শগল মজবুত। নফর শগল মাফি মজবুত, ডেকর মাফি মজবুত, বাদিন ইনতা মালুম রাখিস মাফি কোয়েস মানে হচ্ছে ওই লোকটি কাজ ভালোভাবে করবে না, সুন্দরভাবে করবে না, ডিজাইন ভালো হবে না বা কাজটা তেমন শক্ত হবে না। পরে তুমি বুঝতে পারবে যে সস্তায় কাজ করানোর কী ফল বা কী ফলাফল। নফর শগল মাফি মজবুত মানে হচ্ছে ওই লোক ভালো কাজ করবে না, ডিজাইন ভালো হবে না মানে হচ্ছে ডেকর মাফি মজবুত বা ডেকর মাফি কোয়েস। বাদিন ইনতা মালুম পরে তুমি বুঝবে, বাদিন হচ্ছে পরে, ইনতা মালুম অথবা ইনতা আরিফ মানে হচ্ছে পরে তুমি বুঝবে বা জানবে। সস্তা হচ্ছে রাখিস, মাফি কোয়েস মানে হচ্ছে কেমন হয় বা ভালো না। সস্তা রাখিস মালুম রাখিস মাফি কোয়েস মানে হচ্ছে সস্তা ভালো না বা ভালো হবে না, সস্তা জিনিস ভালো হয় না। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর কাউসার ভাইকে আমি বলবো, জানি না আপনার ভিডিওটি বা আপনার অনুরোধটি আমি কেমন রাখতে পেরেছি। তো আশা করি আমি চেষ্টা করেছি আপনার অনুরোধটি রাখার জন্য। যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে আমার দেওয়া যে কোনো ধরনের আপডেট আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর যারা আরব দেশে নতুন এসেছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের ভাষা শিখতে ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো খুব হেল্পফুল হবে আপনাদের জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।